তাকবীরে তাহরিমা বলা, দাঁড়ায় নামাজ পড়া, 3 নাম্বার হলো কেরাত পড়া। এই কেরাত যে একটু আগে ইমাম সাহেব পড়াইছে যে সহি শুদ্ধভাবে কেরাতটা পড়া, এই ভুলটা জানে ইমাম সাহেব যেভাবে পড়ছে না, আজকে যে হুজুর মস্ক করাইলো, আমাদের সবার কোরআন কারীমের তেলাওয়াত এই হুজুরের থেকে ভালো। কোন না? আমাদের সবার কোরআন কারীমের তেলাওয়াত হুজুরের থেকে বেশি ভালো। একটা মাথা না, অবশ্যই আসুকুতু আলার রাজা, সুখ টাকাই মানে আপনারা রাজি আছেন, হ্যাঁ হুজুর আমগরে হুজুরের তো ভালো। আপনাদের তেলাওয়াত হুজুরের তো ভালো না? মুক্তাদি কোন না? যদি ভালো না হয়, এই ভুলটা যদি আজকে শুনছেন যে আমার কেরাতটা হুজুরের কেরাতের মতন হয় না, তাহলে এখন থেকে নিয়ত করে যে ইনশাআল্লাহ হওয়ার চেষ্টা করব। কত ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা করার তৌফিক দান করুন। তাহলে কেরাত পড়া, রুকু করা, এই রুকু করাটা কি ভাই ফরজ? রুকু করাটা কি ফরজ? এখন কোন ব্যক্তি যদি রুকু করতে পারে, সে রুকু করলো না, তাহলে ফরজ লঙ্ঘন করলো। যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে হোক অনিচ্ছা করে হোক এই ফরজগুলোকে ত্যাগ করে, তাহলে তার নামাজ সহিহ হবে না। রুকু করা, 2 সিজদা করা, 2টা সিজদা দেওয়া, এটা তার জন্য ফরজ। আখেরি বৈঠক করা, শেষ বৈঠক করা, এটা কি ভাই ফরজ। আত্তাহিয়াত সমপরিমাণ এই সময়টা অপেক্ষা করাটা হলো ফরজ। আত্তাহিয়াত পড়া ওয়াজিব, আর আত্তাহিয়াত সমপরিমাণ অপেক্ষা করা হলো ফরজ। এইজন্য ভাই এই সব বিষয়গুলো আমার এখন সময়ে বলা সম্ভব না। এই যে জিনিসগুলো টাচ দিলাম, আচ্ছা এই টাচ দেওয়ার দ্বারা বুঝতেছেন আমার অনেক জায়গার মধ্যে ভুল আছে, আছে না? তাহলে এই ভুলগুলো কবরে গিয়ে ধরবো না, কবরের আগেই কবরে গিয়ে যদি ভুল ধরা হয়, ওইখান থেকে বাঁচতে পারবে? বাঁচা সম্ভব না। তাহলে পীরের দরবারে আসা দরকার আছে না নাই? না হুজুর, আমরা কি হুজুরের পীর কি জানে একটা ভালো জানি, ঠিক না? পীর কি জানে একটা ভালো জানি আমরা। এজন্য ভাই প্রত্যেক মাসে মাসে যদি কিছু কিছু আইসা টাচ দেন, তাহলে নিজেদের ফায়দা হবে, নিজেদের ফায়দা হবে। মাসে 30টা দিন 20 টাকা করে একত্রিত করেন, 20 টাকা করে যদি একত্রিত করেন, 29 দিনে কত টাকা একত্রিত হবে? যত টাকা একত্রিত হয় ওই টাকাটা দিয়ে একটু খরচ কইরা নিজের আসা যাওয়ার খরচ, এই আসা যাওয়ার খরচটা কইরা আসেন পীরের দরবারে, আইসা কয়েকটা কথা শুনেন। এই যে একটু ওলামায়ে কেরাম অল্প অল্প করে কথা বলছি, এই অল্প অল্প কথাগুলোর মধ্যে যদি একটা কথার উপরে আমল করেন, পুরো জিন্দেগি আলো সফলতার জন্য যথেষ্ট হয়ে যাবে। ভাবিনি ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে রোজা মানে আমল করার তৌফিক দান করুন।